হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড লাভার জোন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকের রেসিপি আমলার মুরাব্বা। এখন শীতকালে বাজারে বেশ ফ্রেশ আমলকি পাওয়া যাচ্ছে বা আমলা পাওয়া যাচ্ছে, আর খুব দামটাও কম। তো এটাই সঠিক সময় সারা বছরের জন্য আমলকির মুরাব্বা বানানোর, আর এমনভাবে বানাবো যাতে সারা বছর খুব ভালোভাবে সংরক্ষণ করা যায়। আমলকিগুলো খুব ভালো করে ধুয়ে নেব, আর অন্য একটা পাত্রে আগে থেকেই জল গরম করতে বসিয়ে দেব। ভালো করে ধুয়ে নেব, দিয়ে 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে স্টিম দিয়ে নেব। দেখো আমলকিগুলো কিন্তু পুরো ফেটে গেছে, তার মানে কি আমলকিটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করতে দেব। এইভাবে স্টিমে আমলকিগুলো সেদ্ধ করে নিলে কি হয়, ভেতরের যে একটা কষ ভাব থাকে সেটা কেটে যায়, আর খেতেও টেস্টি হয়। এবার আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা চিনি দিয়েও করতে পারো, কিন্তু হেলদি বানানোর জন্য আমি এখানে গুড় দিয়েই করব। আমলকির পরিমাণের ওপরেই কিন্তু গুড়টা ডিপেন্ড করবে কতটা গুড় দিতে হবে। আমার এখানে আমলকি 200 গ্রাম মতো ছিল, আমি সেই অনুসারেই গুড়টা দিয়েছি। গুড়টা কড়াইতে বসিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি, একদম সামান্য, যাতে তলাটা ধরে না যায়। দেখো ওপর থেকে একটা ফেনা ভাব শুরু হয়ে গেছে, এগুলো গুড়ের অশুদ্ধি, এগুলো একটু পরেই থিতিয়ে যাবে। তোমরা চাইলে এটা তুলেও হালকা করে ফেলে দিতে পারো। গুড়টা সামান্য একটু ফুটে এলে সেদ্ধ করে রাখা আমলকিগুলো গুড়ের মধ্যে দিয়ে দেব। আমলাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আমলা হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি বুস্টার। এটা তোমরা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারো। এটা ইমিউনিটি বাড়ানোর জন্য একদম ন্যাচারাল উপায় কিন্তু। এবার গুড়ের সাথে আমলকিগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো আমলকির মধ্যেই গুড়গুলো ভালোভাবে ঢুকে যায়, আর একদম যাতে কষা ভাবটা না থাকে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ জিনিস। এটা যতক্ষণ না পর্যন্ত আমলকির কালারগুলো চেঞ্জ হয়ে একদম গোলাপ জামুনের মতো হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মিডিয়াম আঁচে এটাকে ফোটাতে হবে। এবার টেস্টটাকে এনহ্যান্স করার জন্য 2টো এলাচ দিয়ে দেব। তোমরা চাইলে এলাচ পাউডারও দিতে পারো, স্বাদে একদম সেমই থাকবে। আর যারা এই এলাচের ফ্লেভারটা ভালোবাসো না, তারা কিন্তু স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে 1 টেবিল স্পুন মতো একটু রক সল্ট দিয়ে দিলাম। এটা টেস্টটাকে ব্যালেন্স করে দেবে, আর খেতেও সুস্বাদু হবে। এইভাবেই কিন্তু লো টু মিডিয়াম আছে কন্টিনিউয়াস নাড়াতে থাকতে হবে। এটা একটু পেশেন্সলি করতে হবে। দেখো আমলার কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, একদম গোলাপ জামুনের মতো লাগছে, কিন্তু এই রকম চেঞ্জেস না আসা অবধি তোমাদেরও কিন্তু ফোটাতে হবে। এই টাইমে গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা হতে দেব। গুড়টা একদম ঘন হয়ে আসা অবধি কিন্তু ফোটাতে হবে, আর তার সাথে সাথে আমলকির কালারগুলোও চেঞ্জ হয়ে যাবে। দেখো ভিডিওতে যেভাবে আমি তোমাদের দেখিয়েছি ঠিক ওইভাবেই করতে হবে। এটাকে তোমরা যদি প্রত্যেক দিন একটু রোদে দিতে পারো, তাহলেও এর স্বাদটা কিন্তু আরও এনহ্যান্স হবে। আমলকির মুরব্বার এই রেসিপিটা তোমরা একটা কাচের জায়গাতে অনায়াসে স্টোর করতে পারো, আর সারা বছর এটাকে ইউজ করতে পারো। আজকে যারা এই রেসিপিটা আমার চ্যানেলে প্রথম দেখছো, তাদেরকে সকলকে অনুরোধ জানাই, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যদি রেসিপিটা তোমাদের একটুও ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব, কিন্তু ততক্ষণের জন্য খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। বাই বাই।